जगत्प्रिय करो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै नमो महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्राणुवेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्तिः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधकान्तो नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। বুঝতে পারা যায় গড়ি গড়ি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। কলিযুগ পাবন অবতার সর্বাবতার সার শিরোমণি শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা প্রেম বিলাস বিবর্ত ঘন মূরতি রসরাজ মহাভাব মিলিত স্বরূপ প্রেম পুরুষোত্তম অখিল জীব বল্লভ সসম্প্রদায় সহস্রাধি দৈবত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদবর্জ কবিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত শিরোমণি সাক্ষাৎ নিত্যানন্দ কৃপা ঘন মূরতি গৌড়ীয় সম্প্রদায় আচার্য বড় পরম পূজ্য পাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে সাধ্য সাধন বিষয়ে বলছেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন আর নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। ভজন করতে হবে। কার ভজন করব? বলছেন ভজনীয় কেবলমাত্র শ্রীকৃষ্ণ। ভজন করব কার? কেবলমাত্র শ্রীকৃষ্ণের।
আচ্ছা, বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি। ভজন তো বহু রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 9 প্রকারের ভক্তি, যা ভাগবত বলেছেন। এখন আমাদের শ্রী সনাতন গোস্বামী চরণ বৃন্দাবন থেকে যখন শ্রীমন মহাপ্রভুর কাছে আসছেন, ইচ্ছা করছেন একটু ঝাড়িখণ্ডের জঙ্গল দিয়ে যাব, কেননা সেই পথেই মহাপ্রভু গেছিলেন বৃন্দাবনে। এই পথে প্রভুর চরণ চিহ্ন রয়েছে, এই পথে প্রভু যে গেছেন সেই নাম সংকীর্তনের কত দিব্যানুভূতি রয়েছে, একটু এই দিক দিয়ে যাব, সেই সব অনুভবকে আস্বাদন করব। তো আস্তে আস্তে বিভিন্ন টোবাতে বিভিন্ন পচা জলে উনি স্নান টান করে, আর ওনার সর্বাঙ্গে এই ফুসকুড়ির মতো বেরিয়ে বিভিন্ন রকমের ঘা হয়ে গেছে, আর পুঁজ রক্ত শরীর থেকে পড়ছে। তিনি নীলাচলে এলেন। এখন তিনি দেখছেন যে আমার শরীরের যে অবস্থা, এই অবস্থাতে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে আমি কি করে সংবাদ করব। রূপ সনাতন নীলাচলে এলে হরিদাস ঠাকুরের কুটিয়াতে অবস্থান করেন, কেননা এনারা নিজেদেরকে একটু দিনহীন মনে করেন। স্ম্লেচ্ছ জাতি, স্ম্লেচ্ছ সেবী, করি স্ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ দ্রোহী সঙ্গে আমার সঙ্গম। ওনারা কখনো জগন্নাথ দর্শনে যাননি, কিন্তু মহাপ্রভু প্রতিদিন আসেন ওনাদের দর্শন করতে। প্রতিদিন জগন্নাথ দর্শন করে আর আসেন হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে। প্রতিদিনই আলিঙ্গন করেন। এখন সনাতন এসছেন, সনাতনকেও আলিঙ্গন করেন প্রতিদিনই। এখন গোস্বামী পাদের সর্বাঙ্গে একদম গলিত পুঁজ রক্ত। মহাপ্রভু তো নির্বিকার চিত্তে একদম আলিঙ্গন করেন, কিন্তু গোস্বামী পাদের বড় সংকোচ হয়, সম্ভ্রম হয়, কেননা আমার সর্বাঙ্গে এমন গলিত কুষ্ঠ, আর গৌরহরি সচ্চিদানন্দময় তনু, প্রেমময় কলেবর, তিনি আমার অঙ্গে স্পর্শ করছেন, আর উনার এরকম হেমকান্তি অঙ্গে ওই রক্ত পুঁজগুলো লাগছে, তো কত অপরাধ হচ্ছে। উনার অঙ্গেও যদি এরকম কিছু হয়, এই সংকোচ। আচ্ছা, যদি আমি এভাবে থাকি তাহলে তো মহাপ্রভু প্রতিদিন আসবেন, প্রতিদিনই আমাকে আলিঙ্গন করবেন, প্রতিদিনই উনার অঙ্গে সব লাগবে, আর আমার অপরাধ হবে। তো উনি চিন্তা করছেন কি, যে তার থেকে বরং ভালো এই যে রথযাত্রা হবে, রথের সামনে চাকার নিচে আমি পড়ে মরে যাব। আমি রথের চাকার সামনে পড়ে যাব, রথ আমার উপর দিয়ে চলে যাবে, আর আমার প্রাণটা বেরিয়ে যাবে। না হলে এই দেহ রাখলে সমস্যা আছে। এখন মহাপ্রভু এসছেন, বলছেন, জানো হরিদাস, আমার সম্পত্তিকে নিয়ে এই সনাতন ছেলে খেলা করছে। সরাসরি সনাতন গোস্বামী পাদকে কিছু বলছেন না, হরিদাস ঠাকুরকে বলছেন মহাপ্রভু, জানো এই যে সনাতন, এ আমার সম্পত্তিকে নিয়ে আর নষ্ট ভ্রষ্ট করার চেষ্টা করছে। বলে, প্রভু বুঝলাম না তো। বলে, দেখো এই যে সনাতনের শরীরটা, ওটা তো আমার, ঠিক কি না? এটা তো আমার শরীর, এটাকে দিয়ে তো আমি কত কার্য সম্পাদন করব, কিন্তু এই সনাতন আমার সম্পত্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে। বলে, কেন এরকম করছে? না, আমি তো বুঝতে পারছি না প্রভু। আচ্ছা, বোধহয় কোনো গন্ডগোল আছে। গোস্বামীপাদ ভাবছেন কি, আমার দেহটা হলো প্রাকৃত, এই পাঞ্চভৌতিক তত্ত্বের সম্মিলন, স্থূল দেহ। প্রাকৃত দেহ হওয়ার কারণে এটা এই গলিত পুঁজ হয়েছে, রক্ত বেরোচ্ছে।
প্রভু বলছেন না না, বৈষ্ণব দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দময়। বৈষ্ণবের দেহ কখনো প্রাকৃত নয়, অপ্রাকৃত চিদানন্দময়, সৎ চিদানন্দময় দেহ বৈষ্ণবের। বলে কি করে হলো এরকমটা? এই তো জড় উপাদানগুলো দিয়েই তো, তৈজস পদার্থগুলো দিয়েই তো দেহটা তৈরি হয়েছে, তাহলে অপ্রাকৃত কি করে হয়ে গেল? বলছেন দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়। কখন চিদানন্দময় হলো? যখন দীক্ষাকালে শ্রী গুরু চরণে শিষ্য সম্পূর্ণরূপে নিজেকে আত্মনিবেদিত করলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকে গ্রহণ করে নিলেন। আর কৃষ্ণ যাকে স্বীকার করলেন সে কি আর প্রাকৃত থাকতে পারে? এই তো চিদানন্দময় হয়ে গেল। চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ ভজয়। কেননা কৃষ্ণ ভজন করতে হলে তো দেবতা হতে হবে। শাস্ত্র বলছেন দেব ভূত্বা দেবং যজিত, দেবতা না হলে দেবতার আরাধনা করা যাবে না। এখন শ্রীকৃষ্ণ সচ্চিদ আনন্দময় স্বয়ং ভগবান, আর আমাদের এই জড় প্রাকৃত দেহ, তা এটা অপ্রাকৃত না হলে কি করে সেই ভগবানের সেবা হবে? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদনের সেবা কি এই দেহে হবে? হবে না। এই তো এটা তো বৈষ্ণবের দেহ, এটা তো অপ্রাকৃত, তাহলে এই সনাতন অপ্রাকৃত দেহকে নষ্ট করবে বলছে কেন? তারপরে আবার আমার সম্পত্তি। এখন প্রভু সনাতনকে বলছেন, সনাতন শোনো, তোমার একটা কথা বলি। সনাতন দেহত্যাগে কৃষ্ণ না পাইয়ে, দেহত্যাগ করে দিলে কৃষ্ণ পাওয়া যায় না। যদি দেহত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যেত, কোটি দেহ ক্ষণেকে তবে ছাড়িতে পারিয়ে, তাহলে আমি এক ক্ষণে 1 কোটি দেহ ছেড়ে দিতাম, আবার ধরে নিতাম। কেন? দেহত্যাগ করলেই যদি কৃষ্ণ পাওয়া যায়, যারা যারা কৃষ্ণ প্রাপ্তির জন্য অভিলাষ করেছেন তারা তারা যদি এই সংবাদটা শোনেন যে শরীরটাকে খতম করে দিলে আর কৃষ্ণকে পাওয়া হয়ে যাবে, তাহলে কি তারা আর বাঁচবেন না? সব মরে যাবে আস্তে আস্তে করে। বলে বাবা মরে গেলেই তো কৃষ্ণ পাবে। প্রভু বলছেন দেহত্যাগে কৃষ্ণ না পাই, পাইয়ে ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায় কহু নহে ভক্তি বিনে। এই দেখুন কৃষ্ণ প্রাপ্তির উপায় কি বলছেন? ভজন। দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যাবে না, ভজনে কৃষ্ণ পাওয়া যাবে। কৃষ্ণ প্রাপ্তির উপায় ভজন ছাড়া আর অন্য কিছু নয়। বলে মশাই কৃষ্ণ পেতে হবে কেন সেটা বলুন। আমরা আমার আছি, ভালোই তো আছি, আপনার কৃষ্ণকে নিয়ে আমরা করব কি? কৃষ্ণ পাওয়ার কথা যে হচ্ছে কেন? কৃষ্ণের দরকারটা কি আছে? আমাদের তো টাকা চাই, টাকা। আপনার না হয় কৃষ্ণ, আমাদের কৃষ্ণ হলো টাকা। আমাদের টাকা ইষ্ট, টাকা কেষ্ট। ঠিক না ভুল? কিন্তু আসলে সমস্যার বিষয় হলো কি, আমাদের চিন্তা ভাবনাটা অত্যন্ত নিকৃষ্ট হওয়ার জন্যে, প্রাকৃত হওয়ার জন্যে আমরা অসৎ জায়গাতে আরোপ প্রত্যারোপ করে দিচ্ছি। আসলে অর্থ সম্পদ মান সম্মান প্রতিষ্ঠা আদি প্রাপ্তির জন্য আমরা আসিনি, কিন্তু আর অর্থ সম্পদ চাইতে হয় না। ও আপনার কর্মের অনুসারে আপনি আপই আসবে। আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল পাবেন, ওই জন্য আবার চাইবো কেন? যদি কর্ম ভালো থাকে তাহলে ফলও ভালোই মিলবে, আর অসৎ কর্ম থাকলে অসৎ ফল মিলবে। মাথা ফাটালে তো মিলবে না। মহাপ্রভু বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ আপনে আইসে, তথাপি না লয় না চায় মোর দাসী। যারা আমার ভক্ত তারা চান না। বলে কেন চাইবেন? আপনি আপই তো আসে। ধর্ম অর্থ কাম মুক্তি আপনি আপই প্রাপ্তি হয়, চাইতে হবে কিসের জন্য? চাইতে যদি হয় তো তাকেই চাইতে হবে। কেননা আপনি যাই চান না কেন আর যাই পান না কেন, পেলে হবে কি? সব তো এখানেই থেকে যাবে, আপনি তো পালাবেন নাকি? সঙ্গে কিছু নিয়ে যাওয়া যাবে কি? কেউ তো যেতে পারে না নিয়ে। তাহলে যে বস্তু কখনো আমার নয়, যে বস্তু কখনো আমি চিরকালের জন্য রাখতে পারবো না, তার জন্য আকাঙ্ক্ষা করেই লাভ কি?
আর যদি কেউ শ্রীকৃষ্ণকে পেয়ে যেতে পারে তাহলে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনা করতে হবে না, কেননা তিনি জগন্নাথ, সারা জগতের একছত্র অধিপতি। তার কি নাই? তিনি ইচ্ছা করলে সব করতে পারেন, আপনাকে রাজা বানিয়ে দিতে পারেন। তা আপনি যদি পুরো একদম ব্যাংকটাকেই নিয়ে নিতে পারেন, ব্যাংক পুরো যদি রিজার্ভ ব্যাংকটাকেই, আর তার মালিক যদি আপনি হয়ে যান, তাহলে ব্যাংকের ম্যানেজারের কাছে কি 10 টাকা 12 টাকা চার দরকার কি আছে? মালিক কি কখনো চাইবে? কৃষ্ণ প্রাপ্তির উপায় কভু নহে ভক্তি বিনে। সনাতন ভজন করতে হবে। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। এইসব কুবুদ্ধি ছাড়ো, মাথা থেকে বের করো। এই মরে যাব, এই করবো, সে করবো, এসব মাথা থেকে বের করো। ভজন করো। ভজন করলে কৃষ্ণ প্রেমধন পাবে, কৃষ্ণের চরণ পাবে। আচ্ছা, গোস্বামীপাদ বলছেন এখন ভজন করতে মহাপ্রভু বললেন, এখন কি ভজন করব? বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজন অনেক রকম আছে, অনেক লোক অনেক রকমের করে, নিজে নিজেদের থেকে করে। সেসব উদাহরণ দেওয়ার আমাদের দরকার নেই। তবে ভজনটা যেন সাধু শাস্ত্রের আনুগত্যে হয়, ভজন যেন কখনো কাল্পনিক না হয়, নিজের ইচ্ছা মতো না হয়। কি নিজের ইচ্ছা মতো ভজন হবে কি? ভজনটা সাধু শাস্ত্র গুরু যেভাবে নিরূপণ করেছেন ওভাবেই যেন হয়। সেটা কি বলছেন? নববিধ ভক্তি। আচ্ছা, নববিধ ভক্তি মানে কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্যম আত্মনিবেদনম, এই তো নববিধ ভক্তি। আচ্ছা, 9টাও তো অনেক বড়, অনেক, 9টা মানে অনেকগুলো। এখন এত আমাদের সময় নেই করা। কি করব এখন? ছোটখাটো শর্টে খাটে বলুন। বলছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নববিধা ভক্তির মধ্যে আবার শ্রেষ্ঠ কি? নাম সংকীর্তন। নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। যদি কেউ নিরপরাধী হয়ে নাম সংকীর্তন কেবলমাত্র নাম আশ্রয় করে, তাহলে ওতেই প্রেম প্রাপ্তি হবে। আচ্ছা, এখন আমাদের আলোচ্য বিষয় হলো এই শ্রী নাম। দেখুন, নামের মহিমা আমরা বা কি বলবো, কেননা শ্রী ভগবান নিজেও নামের মহিমা বললে শেষ করতে পারেন না। কেননা সাক্ষাৎ ভগবানের থেকেও তার নামে কৃপার গুণ অধিক রয়েছে। ভগবানের থেকে ভগবানের নামে সব দিক দিয়েই গুণ অধিক রয়েছে। জীবের ক্ষেত্রে পরম কল্যাণকারী। আর এই যে কলিযুগ, বিশেষ করে নাম আধারা, কলিযুগের কেবলমাত্র নামের আশ্রয়। নাম দিয়েই কলিযুগের নিস্তারের উপায়, আর অন্য কোনো উপায় নেই। আপনি যতই যা সাধনা করুন না কেন, নাম ছাড়া কিন্তু গতি নেই। এখন আমাদের গোস্বামী পাদগণ কিভাবে নামের মহিমাকে বর্ণনা করেছেন, আমরা সেই বিষয়ে কিঞ্চিত আলোচনার চেষ্টা করব। প্রথমে তো বুঝতে হবে নাম কাকে বলে। না হলে নাম 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 করে তো আর নেমে গিয়ে তো লাভ নেই। এখন নাম নাম করে যদি আমরা আমাদের নামের তত্ত্ব ব্যাখ্যা, আমাদের নাম জপ করা শুরু করি, তাহলে তো কল্যাণ হবে না। কেননা নাম তো ভগবানের করতে হবে। কি বৃহদারণ্যক পুরাণ বললেন তো, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। কার নাম করবেন? হরির নাম করবেন। ও রাম শাম যদু মধু ইন্টু চিন্টু ও সবের নাম নয়, আমাদের নাম নয়, হরের নাম। আর হরের নামৈব কেবলম, কেবল মাত্র হরির নাম করব। আর যদি হরিনাম না করেন, কলৌ নাস্তিব 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 গতির অন্যথা, কলিতে কেবলমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। এটা হলো সিদ্ধান্ত।
এখন শ্রীমৎ জীব গোস্বামী পাদ তার প্রীতি সন্দর্ভে লিখেছেন, মনোগ্রাহ্যস্য বস্তুন ব্যবহারার্থম কেনাপি সংকেতিত শব্দ নামেতি। নাম কাকে বলে? বলছেন মনোগ্রাহ্য পদার্থের ব্যবহার নিমিত্ত কোন সাংকেতিক শব্দকে নাম বলে। উদাহরণ দিচ্ছেন, যেমন করে ধরুন জল। আমরা জল 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 বলছি, জল বলা হচ্ছে মানে একটা বোঝা যাচ্ছে যে একটা কোনো বস্তুকে সংকেত করা হচ্ছে, ঠিক তো? জল মানে একটা বস্তুকে সংকেত করা হলো তো। এখন আমরা জানি জল মানে কাকে বলি, কিন্তু ওই যে বস্তুটার নাম হচ্ছে জল, জল বললে ওই বস্তুটাকে বোঝায়। কিন্তু জল জল বললে তৃষ্ণা কিন্তু মেটে না। সমস্যা হচ্ছে এটা। আসলে নাম কাকে বলে তার সংজ্ঞাটা হচ্ছে এইটা, কিন্তু এটা মানে এই নয় ভগবানের নামের এইটা সংজ্ঞা। কেননা জল বললে তৃষ্ণা মেটে না, কিন্তু কৃষ্ণ বললে সর্বার্থ সিদ্ধি হয়, সাক্ষাৎ কৃষ্ণ মেলে। নামই কৃষ্ণ। এ বিষয়ে আগে আলোচনা হবে। এখন এই নাম হলো দুই রকমের, শব্দ প্রধানত দুই রকমের, এক হলো ধন্যাত্মক, এক হলো বর্ণাত্মক। এখন সচ ধন্যাত্মক ও বর্ণাত্মকশ্চ, বর্ণাত্মক শব্দের কথাই বলা হচ্ছে। এই যে কৃষ্ণ, এই বর্ণ, কৃষ্ণ বর্ণ, তৃষা কৃষ্ণম, কৃষ্ণ এই বর্ণ। এখন কোন বস্তু বা পদার্থ বিশেষকে ব্যবহার অর্থাৎ প্রকাশ বা ব্যক্ত করার জন্য যে বর্ণাত্মক শব্দ সংকেত নির্দেশ করা হয় তাকেই বলে নাম। যেমন কোন পিপাসার্ত ব্যক্তি জল দাও বলে তো আর পিপাসা মিটবে না যতক্ষণ না জল পান করে। নাম বা বর্ণ সংকেত দ্বারা যে পদার্থকে নির্দেশ করা হয় তাকে বলা হয় নামী। শাব্দিকগণ বলেন আজানিকশ্চাধুনিক সংকেত দ্বিবিধ মতঃ। বর্ণাত্মক শব্দ সংকেত বা নাম সকল আবার দ্বিবিধ, আধুনিক আজানিক। যা মনুষ্য কর্তৃক রচিত জাগতিক অনিত্য পদার্থ সমূহের অর্থাৎ ব্যক্তি ও বস্তু সমূহের নাম তাকে বলে আধুনিক সংকেত। মানুষ যাকে যাকে তৈরি করেছে মানুষের নাম বা তৈজস পদার্থ প্রাকৃত গুলো, এগুলো হলো আধুনিক। আর আজানিক হলো কি, যে সব নাম চিন্ময় রাজ্যে ভগবল লোকে অনাদিকাল থেকে আছে, অনন্তকাল থাকবে। অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে, সেই সব চিন্ময় পদার্থের নামকে বলা হয় আজানিক সংকেত। এই হচ্ছে রহস্য। এখন কথা হচ্ছে কি, নাম এবং নামী, বাচ্য এবং বাচক, এই দুটোকে আচার্যগণ শাস্ত্রে অভিন্ন বলে নির্ণয় করেছেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বা নাম নামিন। আচ্ছা মশাই, বিষয়টা কঠিন লাগছে কি না? কি নামটা আরম্ভ করলেন? গোস্বামীপাদ বলছেন চিত্তে দৃঢ় করি লাগে মহিমা জ্ঞান হইতে। চিত্তে দৃঢ়তা আসার জন্য মহিমা জ্ঞান চাই, মহিমা জানতে হবে। কলিযুগ কেবল নাম আধারা সুমিরো সুমিরো যাও ভব পারা। এখন কেবলমাত্র হরিনাম দিয়ে কলি কলমশ থেকে মুক্ত হয়ে কলির জীব ভগবত প্রাপ্তি করতে পারে, একটাই উপায়। এখন সেই নামের মহিমা যদি আমরা না বুঝি, যদি নামের গুরুত্বকে না বুঝি, তাহলে নাম করার আগ্রহ জাগবে না। জাগবে কি? নাম করলে কি হয়, নাম আসলে কে, নাম না করলে কি হয়, এই বিষয়গুলো জানলে তবে গিয়ে তো নাম করার প্রতি আগ্রহ আসবে। নিরন্তর নাম জপ করতে হলে নামের মহিমা জানা চাই তো। শ্রীমান মহাপ্রভু বলছেন খাইতে শুইতে যথা তথা নাম লয়।
কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খেতে শুতে ঘুমাতে সর্বত্র, ঘুমানোর সময় তো নাম নেওয়া যায় না। গোসাইপাদ বলছেন শ্বাস প্রশ্বাসে নাম নিতে হবে। তা এখন আমার কি দায় পড়েছে শ্বাস প্রশ্বাসে নাম নেব? যদি আমি নামের মহিমাটা শুনি, নাম নিলে কি হবে, কেমন ভাবে নাম নিলে কি হবে, কেমন করে নাম নেওয়া উচিত, তখন নাম করার প্রতি আগ্রহ জাগবে। না হলে ওই প্রতিদিন সকালে উঠে সুইচ টিপে দেওয়া হলো হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, এই করে সুইচ টেপা হলো, 16 মালা 5-7 মিনিটের মধ্যে জপ হয়ে গেল। হরে কৃষ্ণ বলে দিয়ে আর পুরো মালাটা ঘুরে গেল, এক মালা হয়ে গেল। এই সব ভজনে তো আর ভগবত প্রাপ্তি হবে না। আমি যে নাম করব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একটা একটা নাম অক্ষরকে শুদ্ধ ভাবে উচ্চারণ করব, আরতির সহিত, প্রেমের সহিত, অনুরাগের সহিত মনে করব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আমার জিহ্বায় উচ্চারিত হচ্ছেন। এই মনোবৃত্তিটা আসবে কোথা থেকে? বলছেন নামের মহিমাটা জানবে, তখন এভাবে নাম করার ইচ্ছা আসবে, এভাবে নাম জপ হবে। না হলে যান্ত্রিক জপ চলছে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম, 16 মালা হয়ে গেছে বাস। আবার কি ওই যে একবার ইঞ্জিনের মতো দৌড়াচ্ছে না নাম, ওর মধ্যে আবার কত চিন্তা, কখন যে শেষ হবে, দিলে ওই কাজটা করতে যাবো, দিলে ওখানে যাবো, দিলে ওর সঙ্গে কথাটা বলবো, এই ফোনটা কতক্ষণ থেকে বেজে যাচ্ছে, কথাটা বলবো, মোবাইলটা এটা দেখবো, এই সব চিন্তা ভাবনা মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে। এসবের দ্বারা কিন্তু কোনো কালে ভক্তি হবে না, ভগবানকে পাওয়া যাবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। বহু জন্ম এরকম ভজন করলেও হবে না। নাম নাম তু সংকীর্তনম আরতি ভারাত, গোস্বামীপাদ বলছেন নাম সংকীর্তন কেমন করে করব? আরতি ভরে, অনুরাগের সহিত, প্রীতির সহিত। তা প্রীতির সহিত করতে গেলে নামকে ভালোবাসতে হবে। নামকে ভালো না বাসলে তো আর ভজন হবে না, ঠিক ইচ্ছা জাগবে না। কি আমার যেই বস্তুকে ভালো লাগে সেই বস্তুই তো বেশি করে অনুশীলন আচরণ করি। ভগবানকে যেমন ভালোবাসি তেমন ভগবানের নামকে ভালোবাসতে হবে, কারণ নাম দিয়ে তো তাকে পাওয়া যাবে, নামই তো তিনি। গোসাইপাদ বলছেন এই যে নাম আর নামই একদম অভিন্ন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা আগে ভালো করে জানতে হবে, না হলে নাম করার আগ্রহ আসবে না। আমি যখন কৃষ্ণ বলবো, জিহ্বায় সাক্ষাৎ কৃষ্ণ বিরাজমান, এই নাম করে নামীকে পাবো ওটা কিন্তু নয়। যদি কেউ নাম জপ করছেন, নামীকে খোঁজেন, তাহলে ভুল করছেন। বলেন তাহলে আপনি এখনো ঠিকটা বোঝেন? ঠিক বুঝিনি? বলে হ্যাঁ, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন, নাম নামী সর্বদা অভিন্ন, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত। তাহলে যদি নামী সাক্ষাৎ হন, যেই কৃষ্ণ সেই নাম ভজনিষ্ঠা করি, নামের শহীদ আছেন আপনি শ্রীহরি, নামের শহীদ নয়, নামই কৃষ্ণ। তো তখন আমি মনে করব, দেখো আমার জিহ্বায় এখন সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ বললেই কৃষ্ণ, রাম বললেই জিহ্বায় এখন সাক্ষাৎ রাম বিরাজমান। তবে হ্যাঁ, বোঝার ভুল থাকার কারণে, সঠিকটা উপলব্ধি না হওয়ার কারণে আমরা খুঁজি, মনে করি এই নাম বললে তাকে পাওয়া যাবে, সে আবার কবে ধরা দেবে কে জানে। বলছেন না, যদি এই চিন্তা করে নামটা করা হয়, তাহলে অনুভব হবে আস্তে আস্তে করে সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে আমি আছি, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। শ্রী নাম নামী কৃষ্ণের অভিন্নতা বশত শ্রীকৃষ্ণের নেই চিন্তামণি স্বরূপ। শ্রীকৃষ্ণ যেমন চিন্তামণি, নামও চিন্তামণি। চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, এটা ওনার স্বভাব। কার স্বভাব? কৃষ্ণের। নামেরও ঠিক একই স্বভাব। এই শ্লোকে অভিন্ন শব্দে নাম ও নামীর একত্ব নির্দেশিত হয়েছে। নাম আর নামী এক, এই জন্য বললেন অভিন্নত্বা।
নাম আর নামীর মধ্যে কোনো পার্থক্য নেই। এই অভেদত্বকে প্রমাণিত করার জন্য বলা হয়েছে কি চিন্তামণি স্বরূপ। এই যে দুজন অভেদ, এই দুজনের অভেদটাকে বোঝানোর জন্য চিন্তামণি বলা হয়েছে। কেননা শ্রীকৃষ্ণ যেমন চিন্তামণি স্বরূপ, নামও তেমন। শ্রী ভগবানের নেই তার নামও সর্বার্থ দাতৃত্বাদি নিখিল শক্তি ধারণ করেন। সর্বশক্তি নামে দিলা করিয়া আধান, সমস্ত শক্তি নামে দিয়ে দিয়েছেন। আচ্ছা, যদি এই কথা বলা যায় যে ভগবান সমস্ত শক্তি নামে দিয়েছেন, তাহলে কি নামে কোনো শক্তি নেই? এই তো এখনই বললেন নাম আর নামই এক, আবার কেন বলছেন নামের মধ্যে শক্তি দিয়েছেন? তাহলে নামের কোনো শক্তি ছিল না, নাম করলে কোনো লাভ নেই। ভগবান শক্তি দিলেন বলে এখন শক্তিমান হয়েছে, বলে তা নয়। গোসাইপাদ বলছেন এই কথা বলা তাৎপর্যই সরাসরি তো নামে আমাদের অনুরাগ হবে না। যদি এটা জানতে পারি যে নামের মধ্যে ভগবান সব শক্তি দিয়ে দিয়েছেন, তাহলে নাম করার প্রতি একটা আগ্রহ আসবে যে হ্যাঁ, তাহলে নামের মধ্যে সব শক্তি আছে, তাহলে নাম করা। এই হচ্ছে বিষয়। শ্রীমৎ জীব গোস্বামীপাদ বলছেন কি এই শ্লোকের টিকায়, নামৈব চিন্তামণি সর্বার্থ দাতৃত্বাদ ন কেবলম তাদৃশ্যমেব অপিতু চৈতন্যাদি লক্ষ্মণ ইয়ঃ কৃষ্ণ স এব সাক্ষাৎ তত্র হেতুর অভিন্নত্বাদিতি। বলছেন নামই চিন্তামণি, যেহেতু নাম সর্বাভীষ্ট প্রদানে সমর্থ। চিন্তামণি মানে কাকে বলে? চিন্তামণি এমন এক প্রকারের মণি যার কাছে গিয়ে আপনি যা কামনা করবেন বা যা চিন্তা করবেন প্রাপ্তির জন্য, তৎক্ষণাৎ সেই মণি তা প্রদানে সমর্থ, তাকে বলে চিন্তামণি। মণি জানেন তো? মণি মণি অনেক রকমের আছে। চিন্তামণি, পরশমণি, বৈদুর্যমণি, স্বর্ণকান্ত মণি, নীলকান্ত মণি, কত রকমের আছে। তার মধ্যে চিন্তামণি মানে ওই মণি যদি আপনার কাছে থাকে, আপনি মনে মনে যে বস্তু প্রাপ্তির চিন্তা করবেন ওই পাথরের কাছে, মণিটার কাছে, সেই বস্তু তৎক্ষণাৎ সে দেবে। চিন্তা করা মাত্রই আপনার অভিষ্টকে দেবে, এই জন্য তাকে বলে চিন্তামণি। কিন্তু নামও চিন্তামণি, কেননা সর্বাভীষ্ট প্রদান করতে পারেন নাম। আচ্ছা, সর্বাভীষ্ট তো বাদ দিন, দূরের কথা। নামের কৃপায় প্রেম পর্যন্ত প্রাপ্তি হয়, আর প্রেম পাওয়া হয়ে গেলে শ্রীকৃষ্ণকে প্রাপ্তির আলাদা আকাঙ্ক্ষা করতে হবে না। কেননা প্রেম যেখানে আছে শ্রীকৃষ্ণ সেইখানেই। প্রেমের বস্তু নাম সর্বাভীষ্ট প্রদান করতে পারে। কেবল ভগবানের ন্যায় নাম সর্বার্থ প্রদানে সমর্থ তা নয়, পরন্তু নাম চৈতন্যাদি লক্ষণ যুক্ত। চৈতন্যাদি লক্ষণ যে কৃষ্ণ, সেই সাক্ষাৎ কৃষ্ণই নাম, খালি অক্ষর রূপে তার অবতার। এই কৃষ্ণ অক্ষর বর্ণ রূপে তার অবতার। নাম নামীর অভিন্নত্ব বলার এটাই হলো তাৎপর্য। নাম নামী দেহ দেহীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের স্বরূপ ধর্ম নাম দেহ বিভেদ। দেখুন, কৃষ্ণ নাম আর কৃষ্ণ এর মধ্যে পার্থক্য নেই, কিন্তু জীবের ক্ষেত্রে পার্থক্য আছে। জীবের নাম আর নামই এক নয়, জীবের দেহ আর তার নাম এক নয়। এক নাকি? আমরা তো কতবার কতজন নাম পরিবর্তন করি, নিজের নিজের পরিবর্তন করি না? দেহটা কিন্তু সেই আছে, কত রকমের নাম। কিন্তু শ্রীকৃষ্ণের এমন নাম, দেহ দেহি নাম নামী কৃষ্ণ নাহি ভেদ। দেহের নাম কৃষ্ণের নাম আর কৃষ্ণের মধ্যে যেমন পার্থক্য নেই, নাম আর দেহের মধ্যেও কৃষ্ণের পার্থক্য নেই। শ্রী ভগবানের যেমন দেহ দেহিতে কোনো ভেদ নাই, দেহ দেহি বিদা চৈব ন ঈশ্বরে বিদ্যতে ক্বচিৎ। আমাদের দেহ দেহি ভেদ আছে, মানে এই দেহটা কি দিয়ে তৈরি? বলছেন পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এসব দিয়ে তৈরি। আচ্ছা, এটা হলো দেহ। দেহি কাকে বলে? বলছেন এই দেহের মধ্যে যিনি খেলা করেন তাকে বলে দেহি। কি বুঝতে পারা যাচ্ছে কথাটা? এটা হচ্ছে শরীর, শরীরের মধ্যে একজন অবস্থান করে, যার জন্য শরীরটা চলাফেরা করছে, শরীরের মধ্যে চেতনা আছে, যাকে বলে আত্মা।
শরীর আর আত্মা কিন্তু আলাদা, আলাদা কি না? শরীর মারা যায় কিন্তু আত্মা মরে না, এটা পার্থক্য জীবের ক্ষেত্রে। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম নয়। ভগবানের দেহদেহী কোনো ভেদ নেই, ভগবানের আত্মা শরীর বলে কোনো ভেদ নেই। ভগবানের পুরোটাই সচ্চিদানন্দময়, ভিতরে বাইরে। তিনি আত্মারও আত্মা, সাক্ষাৎ পরমাত্মা, তাঁর আবার কে আত্মা হতে যাবে? উনি বরং জীবাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজ করছেন। এই জন্যই দেহটা ক্রিয়মান। দেহদেহী ভিদাচৈব ন ঈশ্বরে বিদ্যতে ক্বচিৎ। ঈশ্বরের ক্ষেত্রে দেহদেহী ভেদ নেই, কুর্ম পুরাণ বলেছেন এই কথা। তেমনি তার নাম নামিতেও ভেদ নেই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। কিন্তু আমাদের ক্ষেত্রে দুটোই পার্থক্য। আমাদের দেহটা স্থূল, আর দেহটা মারা গেলে আত্মা বেরিয়ে যায়। দেহের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই। কিছুদিনের জন্য দেহটার মধ্যে আত্মা অবস্থান করে, তখন দেহটা ক্রিয়া করতে পারে, দেহটার মধ্যে চেতনা থাকে, আর দেহটা জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, তারপরে জরাগ্রস্ত হয়, এই করে তারপরে দেহটা নাশ হয়, আত্মা বেরিয়ে যায়। ভগবানের কিন্তু এরকম নয়। ভগবানের শরীরে এত পরিবর্তন হয় না। ভগবান নিত্য একই স্বরূপে বিরাজমান, নিত্য কিশোর স্বরূপে। তিনি মাঝে মধ্যে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষ বিশেষ রূপ পরিগ্রহ করেন, কিন্তু আসলে উনি সর্বদা এক, অভিন্ন। বিভিন্ন সময়ে বিভিন্ন কার্য অনুরোধে বিভিন্ন রকমের রূপ তাকে ধারণ করতে হয়, বিভিন্ন লীলা সম্পাদনের জন্য। না হলে তিনি যেমন রূপই ধারণ করুন না কেন, সর্বদাই তিনি সচ্চিদানন্দময়। নরসিংহ সচ্চিদানন্দ, কৃষ্ণ, রাম, বরাহ, বিষ্ণু, বামন সবই সচ্চিদানন্দময়। যখন ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন, কেউ যেন মনে না করেন যিনি এই রকম তিনি বোধহয় সচ্চিদানন্দময়, এই যে নরসিংহ এই বোধহয় সচ্চিদানন্দময় নয়, বলে তা নয়। ভগবানের সমস্ত বিগ্রহই সচ্চিদানন্দময়। নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। গোসাইপাদ এসবের আগে গিয়ে আরো ভালো বিশ্লেষণ করেছেন, আমরা সেদিকে গিয়ে আলোচনা করব। এখন জীবের স্বরূপ চিৎ পদার্থ, তার দেহ জড়, পাঞ্চভৌতিক ও নশ্বর। জীব মানে কি? আত্মা। তো আত্মা কিন্তু চিৎ স্বরূপ, কিন্তু দেহটা চিৎ নয়, দেহটা জড় পদার্থ, তৈজস পদার্থের মিশ্রণ। পাঞ্চভৌতিক নশ্বর, তার নাম তার জড়ীয় নশ্বর দেহের নির্দেশক মাত্র। আচ্ছা, ওই যে তপন কার নাম গো? বলে ওই যে লোকটার নাম তপন, ওই লোকটাকে নির্দেশ করা হচ্ছে তপন, কিন্তু আত্মার নাম তপন নয়। ও আত্মা মারা গিয়ে আবার একটা শরীর ধারণ করলে আবার তার নাম আবার বদলে যাবে, ওই নামটা ওই শরীরের। এটা জীবের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে এরকম নয়। শ্রী ভগবান এবং তার নাম এক অভিন্ন তত্ত্বেরই প্রকাশ ভেদ মাত্র। একমেব সচ্চিদানন্দ ঘন রসাদি রূপং তত্ত্বম দ্বিধা আবির্ভূতম। একই সচ্চিদ আনন্দময় তত্ত্ব নাম নামী রূপে আবির্ভূত হয়েছে, আলাদা কিছু নেই। একই তত্ত্ব, নাম রূপ গুণ লীলাময়, সচ্চিদ আনন্দময় তত্ত্ব, নাম আর নামী, এক অক্ষর আর স্বরূপ, এক বর্ণ আর স্বরূপ, এই দুই রূপে আবির্ভূত হয়েছে। শ্রীমদ জীব গোস্বামীপাদ লিখছেন কি, অবতারান্তরবৎ পরমেশ্বরস্যৈব বর্ণ রূপেণাবতার ওয়মিতি। শ্রীরাম, শ্রী নৃসিংহ, বরাহ, কুর্ম আদির অবতারের ন্যায় শ্রীনাম পরমেশ্বরেরই সাক্ষাৎ অক্ষর রূপে অবতার। যেরকম করে নাম, নৃসিংহ, বরাহ, বামন, বিষ্ণু এরা অবতার, স্বরূপ একটা এনাদের স্বরূপ রয়েছে, তেমনি নামও অবতার, তবে অক্ষর রূপে অবতার। কলিকালে নাম রূপে কৃষ্ণের অবতার, কলিযুগে নাম রূপে কৃষ্ণের অবতার। নাম হইতে সর্বজগত নিস্তার। এই নামরূপ অবতারকে যদি জীব আশ্রয় করে, তার নিস্তার হয়ে যাবে কলিযুগে, না হলে কোনো উপায় নাই।
আচ্ছা, এই সিদ্ধান্তগুলো বোঝা যাচ্ছে তো? নামের মহিমাকে না বুঝলে নাম করার প্রতি আগ্রহ আসবে না। এত কথা বলার তাৎপর্যই যেই নাম সেই কৃষ্ণ, আলাদা করে কৃষ্ণকে খুঁজতে হবে না। অনেকে বলেন কি, হে বাবা তুমি দীক্ষা নাওনি, তাহলে তোমার কিছু করা হবে না, সব বেকার হচ্ছে। বলছেন না, দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচন ডালে সবারে উদ্ধারে। দীক্ষা টিক্ষার অপেক্ষা রাখে না। এখানে কি সবাই দীক্ষা নিয়েছেন নাকি? সবাই দীক্ষা নিয়ে নিয়েছেন? এই কিছু বলেন না যে কেউ সবাই দীক্ষা নেননি? আচ্ছা, আপনার মুখে কখনো নাম উচ্চারণ হয় কি হয় না? হরিনাম করেন, মুখে বলেন? যারা দীক্ষা নেননি বলে তো হওয়া তো উচিত নয়। দীক্ষা যখন নেননি আপনি তো অপবিত্র। লোকে বলে তো দীক্ষা নেয়নি মানে কি, শরীরটা একদম অপবিত্র, নোংরা। দীক্ষা নিয়ে নিলে পবিত্র হয়ে গেল, তারপরে আপনি যা করতে পারেন সে কোনো জানার দরকার নেই। দীক্ষাটা খালি মানে, দীক্ষা মানে কি, কানে খালি ফুঁকে নিতে হবে, ফু করে একদম। এই বাতাসটা ঢুকলো কানে, ব্যাস সব পবিত্র হয়ে গেল। বলছেন এরকম না, পবিত্র হওয়ার একটাই উপায়, নামাশ্রয়। না হয় ভালো কথা, আপনি যেখানে হোক কানে বাতাস ঢুকিয়েছেন না ফু। কিন্তু এখন দীক্ষা কখন নেয় মানুষ? পরিবর্তন হওয়ার জন্য তো। লোকে বলে না দীক্ষা নিলে নতুন জীবন হয়, তা আপনার নতুন জীবন হলো কই? খালি ওই 5 মিনিটের যে একটা গুরুদেব যে বড়বার বড়বার করলো কানের কাছে আর ফুকাফুকি হলো কানে, ওইটা একটা জীবনে একটা বিশেষ কাজ হলো। নাহলে তো আগে যেই ছিলেন এখন তো সেই আছেন। কি আগেও সেই হাড্ডি ফুড্ডি চিবাতেন, এখনো চিবাচ্ছেন। আগেও সেই সব করতেন, এখনো তাই করছেন। পার্থক্যটা কোথায়? পরিবর্তনটা কই? দীক্ষার মতলব কি থাকলো তবে? লোকে বলে না 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 না, দীক্ষা কি সাধারণ, দীক্ষা হলো আত্মার জিনিস। দেহের সঙ্গে দীক্ষার সম্বন্ধ কি? আচ্ছা, দেহের সঙ্গে সম্বন্ধ নেই, তাহলে আত্মার কানে ফুঁকো মন্ত্র। এটা দেহের কানে ফুঁকছো কেন? কানটা কার, আত্মার না দেহের? হ্যাঁ, যদি আত্মার সঙ্গে দেহের সঙ্গে আর দীক্ষার কোনো সম্বন্ধ নাই, তাহলে আত্মার কানে মন্ত্র ফুঁকো। কি বলেন? অনেক লোক অনেক রকমের বলে, কুসংস্কার, উল্টা পাল্টা কথা। ওই জন্য আজকে এত সহজ উপায় থাকতে থাকতেও জীব বহির্মুখতা দোষে ভুগছে। হরিনামের মতন সহজ পদ্ধতি ভগবত প্রাপ্তির উপায় থাকতে থাকতেও জীবের নামের প্রতি আগ্রহ জাগছে না, উল্টা পাল্টা শাস্ত্রীয় অমর্যাদা করার জন্য। নাকি এখন ভক্তি কাকে বলে? বলছেন সর্বপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের যে পতি, তার সেবা করার নাম হলো ভক্তি। এটা ভক্তির প্রাথমিক স্তর। ভক্তি কথার অনেক গূঢ় তাৎপর্য আছে, সেসব পরে। আগে জীবের শুরু হবে ক্রিয়া দিয়ে। ক্রিয়া করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎপথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ। এই দেখুন, হস্ত দিয়ে তার সেবা করব, তার ভক্তের সেবা করব, তার মন্দির মার্জনা করব, তার সেবার নিমিত্ত পুষ্প চয়ন করব, যেটা আমরা করি। কর্ণ দিয়ে, এটা তো ইন্দ্রিয়, শরীরের একটা অঙ্গ, এটা দিয়ে তার নাম রূপ গুণলীলার মহিমা কথা শ্রবণ করব। নাসিকা দিয়ে তার শ্রীচরণে অর্পিত কমল কুসুম আর তুলসী মঞ্জুরির আঘ্রাণ নেব। জিহ্বা দিয়ে তার অধরামৃত আস্বাদন করব, আর নয়ন দিয়ে তার প্রেমময় শ্রীবিগ্রহকে দর্শন করব। এই দেখুন ইন্দ্রিয়গুলো সেবায় লাগছে কিনা। এই ঋষিকেন ঋষিকেশ সেবনং, ইন্দ্রিয়গুলোকে ঋষিক বলে। ইন্দ্রিয়গুলোর অপর নাম হলো ঋষিক। এই ঋষিকেশকে না, ইন্দ্রিয়গুলোর যিনি পতি তাকে বলে ঋষিকেশ। ঋষিকেন মানে ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়ের যে প্রতি ঋষিকেশ, তার সেবার নামই হলো ভক্তি।
ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। এখন দেহ দিয়েই তো করতে হবে, নাকি আত্মার হাত পা আছে নাকি? যদি আপনি বলেন দীক্ষাটা শরীরের ব্যাপার নয়, আত্মার ব্যাপার, তাহলে শরীর বেচারা করবে কি? আর শরীর না রাখলে, শরীরকে সেবায় না লাগালে তো মন কোনোদিন সেবা করবে না। শরীর দিয়ে সেবা করতে 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 সেবায় যখন আগ্রহ আসবে তখন মন লাগে সেবায়, নাহলে সেবা করতে করতে মন তো দুনিয়া দৌড়াচ্ছে। ঠিক না বলি? আগে তো ইন্দ্রিয়গুলোকে সেবায় লাগাবে, আগে তো শরীর কাজ করবে। এই জন্য আগে শরীর পবিত্র হওয়া চাই। শরীর পবিত্র না হলে কি সেবা করবেন? মনের পবিত্রতা তো পরে হবে। শরীর পবিত্র না হলে মন কিরকম পবিত্র হবে? বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মন পবিত্র থাকলে সব পবিত্র হয়ে গেল। বাজে কথা। মন পবিত্র যে লোকটা বলছে তার কি, সে কি একবারে সিদ্ধ মহাত্মা এসে গেছে তার মন পবিত্র? যেখানে কৃষ্ণ সখা অর্জুন বলছেন আমার মন বড় বিচলিত, এদিক ওদিক দৌড়াচ্ছে, আমি কি করব, আমি গান্ডীব দিয়ে বাতাসকে পর্যন্ত বশে করতে পারি, মনকে বশে করতে পারি না। আর আমরা সেখানে কোন ছা? দিনরাত অসৎ বার্তা, অসৎ সঙ্গ, অসৎ কার্য করছে, তার নাকি মন পবিত্র। কি করে হয়? কত বড় বড় সিদ্ধ সাধু সন্ত মহাত্মা, তাদের জীবনে দেখা গেছে কোথায় তাদের স্থিতি, কোথা থেকে অপরাধের কারণে আছড়ে পড়েছে, মনের মধ্যে কত গন্ডগোল। এই জন্য মনের কথা বাদে, মনের কথা পরে হবে, আগে তো শরীরটাকে পবিত্র করতে হবে। শরীর পবিত্র না করলে তো মন পবিত্র হবে না। শরীর যখন পবিত্র হয়ে সেই কর্ম করবে, তখন মনও বেচারার যাবে কি করে? আস্তে 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 করে সেও সেই দিকেই যাবে। শাস্ত্র বলছেন আহার শুদ্ধ শত শুদ্ধি, শত শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। আগে আহারের পবিত্রতা না থাকলে চিত্ত কখনো পবিত্র হবে না। হবে কি করে? আপনি উল্টাপাল্টা ভোজন ঢুকালে ইন্দ্রিয়গুলো প্রবল হচ্ছে কিনা, বিক্ষিপ্ত হচ্ছে, তখন ইন্দ্রিয়গুলো অসতের দিকে ধাবিত হচ্ছে। কি এমনিতেই ইন্দ্রিয়গুলো অসতের দিকেই প্রবৃত্তি হয়ে আছে, ওদের স্বভাবই এইরকম। যেখানে যেখানে অসৎ দেখতে হবে সেখানে ওদের আগ্রহটা বেশি। ঠিক না ভুল? খারাপ দৃশ্যটা দেখতে আমাদের বেশি ভালো লাগে কি না? ভালোটা দেখতে আগ্রহ লাগে কি? হরিনাম শুনতে ভালো লাগে না অন্যান্য কথা, অন্যান্য ড্যান্স, নাচ গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, সেগুলো দারুণ লাগে। এখানে কজন বসছেন? এই তো গুণা যাবে কয়েকজন। আর সেসব জায়গাতে হাজার হাজার লোক, কোথা কোথাকার থেকে লোক সব আসে। ঠিক নাকি? আপনাদের দিকে হয় কি হয় না? হয়। কেন না? ইন্দ্রিয়গুলোর প্রবৃত্তি ওই দিকে তো বেশি, অসতের দিকে। অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হইল বজ্র প্রায়। চিত্তটা বজ্র হয়ে যাচ্ছে কেন? অসতের সঙ্গে থাকার জন্য। অসতের সঙ্গে থাকছে কি, মন না শরীর? হ্যাঁ, ইন্দ্রিয়গুলো সেই দিকেই তাদের আগ্রহ বেশি। যখন ভোজনটা পরিবর্তন হয়ে যাবে, পবিত্র হবে, আস্তে আস্তে নিজেই অনুভব করতে পারবেন কি করে অসৎগুলো যাচ্ছে, ভালো লাগছে না ওদিকে। আর পদ্ধতি আছে। এই জন্য আগে আহার শুদ্ধ, শত শুদ্ধি, শত শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমেক্ষ। আচ্ছা, যদি কথা বিশ্বাস না হয় তাহলে আহার শুদ্ধ করে দেখতে হবে নাকি? তারপরে আপনারাই বলুন না। এখন ঠাকুরের সেবা আপনারা যাই হোক টুকটাক ঘরে করেন, যে যেরকম পারেন করেন। ঠাকুরের সেবায় আপনারা আমিষ টামিষ দেন নাকি? কি ঠাকুর ঘরে মাছ মাংস ছড়ানো থাকে কি? বলে না বাবা, গোবর টোবর দিয়ে খুব নাতারাতা দেই, গঙ্গা যমুনার জল ছিটাই। হ্যাঁ, তারপরেও হয় না, গঙ্গে চ যমুনে চ বলি। তারপরে আরো কত কি করি, তারপরে মনটা একটু শান্তি হয়, পবিত্র হয়েছে মনে হয়। আচ্ছা, আপনি জিনিসপত্রগুলোকে ভালো করে ধুয়ে আনলেন, ফুল টুল ভালো করে গঙ্গা জল টল ঢেলে একদম ফুলকে চটকে দিলেন, তারপরে গোবর টোবর ঢেলে একদম সব কি করলেন, আর শরীরটার ভিতরে রয়েছে কি দুনিয়া ভরের অশান্তি। লোকে বলে কি, আপনি যে বেশি কথা বলছেন, শরীরটাই তো আমিষ। শরীরটা আমিষ কিনা? আমাদের রক্ত মাংস না শরীরে?
রক্ত মাংস অস্থি এসব দিতে শরীরে, শরীরটাই তো আমিষ। আপনি আবার কোন পবিত্রতার কথা বলেন? শরীর আমিষ হলে তো আপনার কি? শরীর আমিষ হোক কি নিরামিষ হোক তাতে আপনার কি যায় আসে? ওই শরীর দিয়ে তো ভজন করতে হবে। এখন যেটা শাস্ত্র মহাজন বলেছেন সেটা করার আপনার কর্তব্য, বেশি মাথা আপনাকে ফাটাতে হবে না, বুঝছেন তো? লোকে আমাদেরকে দোষ দেয়, কি বলে জানেন তো? বলে জীবে প্রেম করতে হয়, আপনারা মানুষকে ভালোবাসুন, বড় বড় কি সদাচারের কথা বলেন? খাবার দাবার কি, হ্যাঁ খালি নিরামিষ খেয়ে নিলে সব হয়ে গেল নাকি? মানুষকে ঘৃণা করেন, বড় বড় নিরামিষের কথা বলছেন? জীবে প্রেম করে যেই জন সেই জন, ও বাবা সবাই জানে দেখছি, হ্যাঁ সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা দেখুন আপনারাই বলুন তো কথাটা, জীবের মধ্যে কি খালি মানুষ পড়ে, আর কেউ পড়ে না? জীব মানে কি খালি মানুষ নাকি? পশু পক্ষী কীট পতঙ্গ তো জীব। যারা এই কথাগুলো বলে তারা বেশি বেশি করে মুরগি ছাগলের ঘাড় মটকায়, মাছ কাঁকড়ার ঘাড় মটকায়। কি ভুল বলছি নাকি? তাদের আবার মুরগি না থাকলে হয় না, মাছ না থাকলে হয় না, তারা বলে জীব প্রেমের কথা। কি আচ্ছা, বৈষ্ণবরা সদাচার পালন করেন, এই জন্য সূচি অসুচি বিচার থাকে, এই জন্য দূরে দূরে থাকেন। তা বলে আপনাকে ঘৃণা করছেন তা তো নয়। ঘৃণা করা কাকে বলে? আপনার গায়ে থুতু ফেলে দিয়েছে নাকি? রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনি, আপনার গলায় তুলসী মালা পরা নেই, আপনার গায়ে থুতু ফেলেছে বৈষ্ণব, তা কি কখনো হয়? পবিত্র অপবিত্রতা ওনারা বজায় রেখে চলেন, ব্যাস এইটাই। আপনি মনে করছেন আমাকে ঘৃণা করে না, ঘৃণা আপনাকে করে না, আপনার মধ্যে যে ওই অসৎ অসৎ বিষয়গুলো রয়েছে ওটাকে ঘৃণা করে। কেননা ওই অসতের সঙ্গে যদি ওই বৈষ্ণব সংস্পর্শে এসে যায় তাহলে পবিত্রতা নষ্ট হয়, ভজন নষ্ট হয়। ওই জন্য একটু দূরে থাকার চেষ্টা করে। অসৎ মানুষ নয়, অসৎ জীব নয়, অসৎ ওর প্রবৃত্তি, ওর স্বভাবটাই অসৎ হয়ে গেছে। মানুষ অসৎ নাকি? আজকে আপনি বলেছেন এই মানুষটা অসৎ, কালকে সাধু সঙ্গ করে সেই মানুষটাই সৎ কার্য করে। সে কি করে অসৎ হলো? না, ওর স্বভাবটা অসৎ ছিল, এখন সাধু সঙ্গে অসৎ স্বভাবটা বদলে গেছে, এখন সৎ স্বভাব এসে গেছে, কিন্তু মানুষ হয়ে আছে। তো জীবে প্রেম মানে সমগ্র জীবকে দয়া করুন না করুন। বৈষ্ণব সবাইকে দয়া করে, বৈষ্ণব কখনো কাউকে ঘৃণা করে না। বৈষ্ণব পশু পক্ষী কীট পতঙ্গকেও সবার মতো আদর করে, করে কি করে না? যখন প্রসাদ হয় ভক্ত বৈষ্ণব আগে গিলে ফেলেন নাকি প্রসাদ? আগে গোমাতাকে দেবেন, দিন দুঃখী যদি কেউ আসে আগে তাদের প্রসাদ পাবে, পক্ষীকুলকে প্রসাদ দেবে, আগে সমস্ত জীব শান্ত হোক, সমস্ত জীব আগে আনন্দ পাক, তারপরে আমি প্রসাদ পাবো। সবার মধ্যে আমার গোবিন্দ বিরাজমান, আমি বা কি গোবিন্দের সেবা করব? আমার বা কি ক্ষমতা? আমি সেবা করলেও কি তিনি প্রসন্ন হবেন তার কোনো মানে আছে? এ প্রসাদ পেয়ে যদি প্রসন্ন হয় তাহলে তার মধ্যে আমার গোবিন্দ প্রসন্ন হচ্ছেন। বৈষ্ণব সবাইকে সুখী করে তারপর নিজে নিজের কর্তব্য করেন। আগে বৈষ্ণবতা সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, তারপরে টিকা টিপ্পণী করতে হয়। কি ঠিক না? না হলে উৎপটাং যা মাথায় এলো তাই একটা বলে দিলাম, বড় বড় কথা, নিজেই কিছু আচরণ করি না, তাতে কি লাভ? যদি এতই জীবের প্রতি দয়া তোমার উদয় হয়েছে, তুমি তাহলে সবাইকে ভালোবেসে তুমি দেখাও কেমন দয়া করতে হয়। বৈষ্ণব তো ভক্ত তো একটা পিঁপড়েকেও মারতে দ্বিধাবোধ করে, একটা মশাকেও মারতে দ্বিধাবোধ করে, করে কি করে না? এ বাবা এর মধ্যেও আমার গোবিন্দ আছে, একে মেরে দেবো, এটা একটা অপরাধ হবে। তাহলে অন্যান্যদের কি আর কথা? আর একটা সত্য কথা বলি, হয়তো শুনতে খারাপ লাগবে, যদি ঘৃণা করতে হয় সত্যিকারেই মানুষকে ঘৃণা করতে হবে। কেননা আজকে যদ্যপি মানুষ মানে হলো যার মধ্যে মান আর হুঁশ থাকবে, মানবিকতা থাকবে, কিন্তু অন্যান্য জীবের থেকে মানুষ আজকে এতটাই নিচে নেমে গেছে যে সত্যি ঘৃণা করার যোগ্য হয়ে পড়েছে। ঠিক না ভুল? পশু পক্ষীকে দেখুন, তাদের মতো এতটা মর্যাদা অন্য কে থাকতে পারবে? তাদের যে যার কাজ যে যার নিষ্ঠার সহিত করে চলে যাচ্ছে, তাদেরকে শিখাতে হয় না, তাদের জন্য কোনো স্কুল কলেজ নেই। পশুর স্কুল আছে নাকি কোথাও দেখেছেন? পশুটা পশু হবে, মানুষের এত স্কুল কেন? বলে কেন? মানুষের মতো মানুষ হবে বলে। আচ্ছা, বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ হয়েছে কি? কি আপনারা বলুন না, দেখা যায়? আপনারাই তো বলেন পড়াশোনা করেছিস বটে, কিন্তু তোর যে এই স্বভাব রে, ছি ছি, তোর বাপ যে তোকে কেন পড়ালো?
পড়াশুনো করে স্কুল কলেজে গিয়েও মানুষ হয়ে নিত। তাহলে কার সঙ্গে কার তুলনা করি আমরা? দেখতে মানুষের মতো, কিন্তু মোটেও মানবিকতা নাই। মনুষ্য রূপে মৃগার চরন্তি, মানুষের মতো পশুগুলো ঘুরে বেড়াচ্ছে জগতে, এদেরই বেশি বল বলা, ঠিক না? তা এখন যাই হোক, কলিকালে নাম রূপে কৃষ্ণের অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। এই সব কলির কলমস থেকে নিষ্কৃতি পেতে হলে নামাশ্রয় নিতেই হবে, সদাচারী হতেই হবে। সদাচারী হয়ে ভজনের গুরুত্ব আলাদা, সদাচারী হয়ে নাম গ্রহণের গুরুত্ব আলাদা। নাম তো সবাই কম বেশি নেয় দায় করে, নেয় কি নেয় না? কিন্তু যারা সদাচারী, সদাচারী মানে সদ আচরণ যারা করেন, সদাচরণ মানে খালি নিরামিষ খাওয়া নয়, সব দিক দিয়ে সদাচরণের কথা বলা হচ্ছে। মিথ্যা কথা বলবো না, কপটতা করব না। কিন্তু আমরা বড় বড় ভক্ত, মিথ্যা কথা না বললে আমাদের তো আর ঘুমই হয় না রাতে, জানেন তো? মিথ্যা কথা না বললে পেটের ভোজন হজম হয় না। আর দ্বিতীয় কথা কি, মুখে একটা কথা বলবো, ভিতরে একটা কথা চিন্তা করব। এখনকার দিনের বৈষ্ণবতা এখানে এসে দাঁড়িয়েছে, ঠিক না? বল, ঠিক তো? আচ্ছা, আপনি সারা জীবন ধরে হরিনাম করলে কিছু লাভ হবে কি যদি এই সব বিষয়গুলো ভিতরে থাকে? এগুলো সব অসদাচার। নিরামিষ ভোজি হয়ে গেছি মানে যে বেড়া পার হয়ে গেছি কখনো ভাববেন না। বলে তাহলে তো তিরন ভখন কে হরি মিলে তো বহুত বৎস বালা। এই গরু ছাগল তো ঘাস খায়, সারা জীবন নিরামিষ খায়, তারা হরি ভজন করে কি, পায় কি? আপনি না নিরামিষ খাচ্ছেন, তার কি এমন হয়ে গেছে? আচার আচরণের দিকে একটু তাকিয়ে দেখুন কি চলছে। মুখে এক কথা, ভিতরে এক কথা। ও হরিনাম জপ করে না মিথ্যা কথা জপ করে? ঠিক বলছি তো? এগুলোকে অসদাচরণ বলে। এগুলো যেদিন বাদ দিতে পারবো সেদিন প্রকৃত সদাচারী হব। ভোজনের পবিত্রতা তো আছেই, সেটা তো আলাদা কথা। কিন্তু সদাচারী হওয়া মানে কেবল নিরামিষ খাওয়া নয়। কাউকে দূরে ঠেলে দেব না, কাউকে ঘৃণা করব না। মহাপ্রভু বলেছেন কি, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, সমস্ত জীবকে উপর দয়া করব, সবার প্রতি মনোযোগ দেব। কি জ্ঞানে? সবার মধ্যে আমার গোবিন্দ বিরাজ করে, এইটা মনে করে সবাইকে সমান জ্ঞান করব। কি গোবিন্দ সবার মধ্যে আছে না? খালি কেবলমাত্র আমার মধ্যে আছে? যারা এরকম লম্বা লম্বা তিলক করে তাদের মধ্যে গোবিন্দ আছে, আর কারোর মধ্যে নেই, ঠিক না? কি গো বলেছি, এসব কথা কোথায় লেখা আছে? বলে আমরা মনে করি এরকম। ও বাবা, এই আমিষ খায়, আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে কথা বলা হবে না, ওর বাড়ি যাওয়া হবে না, ওকে হরি কথা শোনানো হবে না, ওকে হরিনাম বোঝানো হবে না। বলে না, ভুল হয়ে যাবে। তবে মহাপ্রভু কেমন করে দিয়েছেন, পাত্র অপাত্র বিচারণাম ন কুরুতে ন সং পরং বিক্ষতে। পাত্র অপাত্র বিচার করেননি, যোগ্য অযোগ্য বিচার করেননি, দেওয়া যাবে কিনা বিচার করেননি, সবাইকে দিয়ে দিয়েছেন। আচন্ডালে প্রেম বিলালে, কাকে প্রেম বিলিয়েছেন? আচন্ডালকে, দিনহীনকে দিয়েছেন। নিচ জাতি নহে কভু ভজনের অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। এই দেখুন, অনেকে আমরা একটু ভেদাভেদ করি না, এ বাবা এ তো শূদ্র লোক, নিজ জাতি, এ কি হরি ভজন করবে? হ্যাঁ, ছুঁইব না, ওকে দেখলে স্নান করতে হয়। কি আগেকার দিনে ছিল না এরকম? নিজ জাতিদের দেখলে স্নান টান করতে হতো। ওদের বাড়িতে যাব না। খাওয়া দাওয়ার কথা তো পরের কথা, সে তো একবারে স্বপ্নেও কল্পনা করা যাবে না ওদের হাতে খাওয়ার কথা। কিন্তু ওদের বাড়িতে যাব না, ওদের দেখলেই স্নান করতে হতো। আগেকার দিনে হতো কিনা, এখনো কোথাও কোথাও আছে কোন আমি। বলেন কি, জাতির বৈষ্ণব চাই, অজাত হলে চলবে না, উজাত হলে চলবে না। মহাপ্রভু বলছেন কি, নিচ জাতি নহে প্রভু ভজনের অযোগ্য। নিজ জাতি, নিজ কুলে যাদের জন্ম হয়েছে তারা ভজনের অযোগ্য নয়, তারা ভজলে কৃষ্ণ পেতে পারে। আর সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। সৎকুলে উৎপন্ন হয়েছে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হয়ে পড়েছে বলে যে সে ভজনের যোগ্য তা ভাববেন না।
দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত জ্ঞানীর বড় অভিমান। আচ্ছা বলুন, গোস্বামীপাদ এখানে পরে বাক্যাতে বলবেন, আমরা আগে কথাটা একটু প্রসঙ্গ এসেছে যখন বলছি, নাম কি কেবল কলিযুগেরই, অন্য কোনো যুগের নামের দরকার নেই? বলছেন না, নাম সার্বজনীন, সব যুগের জন্যই। নাম হতে সর্বসিদ্ধি সব যুগেই হবে, কেবল কলিযুগে নয়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4 যুগেই। বলে তাহলে কেন কেবলমাত্র কলিযুগে নামের মহিমা, সত্য যুগে কেন নয়? বলছেন ওটা নাম প্রভুর ইচ্ছাতে নয়। বলে কি করে? আসলে সত্য যুগের জীবের অভিমান রয়েছে, আমরা ধ্যানী জ্ঞানী, আমরা বড় বিশাল, আমাদের এত আয়ু, আমাদের এত সৌন্দর্য, মাধুর্য, শ্রী, এই জন্য নাম প্রভু ওখানে কৃপা করতে ইচ্ছা করেন না। ওই জন্য সত্যযুগের নাম থেকেও নামের দ্বারা কিছু হয় না। কিন্তু কলিযুগের মানব স্বাভাবিকভাবেই অল্প আয়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যী উপদ্রুতা। এই জন্য এইখানে নাম প্রভু কৃপা করেন, কেননা অভিমান নাই বলে। এই কলিযুগের মানুষ এমনিতেই নিপীড়িত, অবহেলিত, ঠিক কিনা? কলির প্রভাবে এরা এমনিতেই দিনহীন, সে যে কুলেই হোক না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বসে যেই হোক না কেন, এমনি দিন। সে কলির এমনই ভয়ঙ্কর প্রভাব, যার জন্য এতই দিন সে নিজের চেষ্টা কিছু করতে পারবে না। এই জন্য নাম প্রভু এখানে কৃপা করে রেখেছেন, যা যদি কেবলমাত্র আমাকে আশ্রয় করে তাহলে পাবে, যা সহজ। দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত জ্ঞানীর বড় অভিমান। কুলীন পণ্ডিত জ্ঞানী, কুলীন মানে উচ্চ কুলে যার জন্ম হয়েছে, পণ্ডিত মানে যার বিদ্যার অভিমান আছে, জ্ঞানী এরা মনে করে বাবা আমাদের এত ভজন টজন দরকার নেই, আমি ব্রাহ্মণ লোক, আমি বৈষ্ণব লোক, আমার আবার কি দরকার, আমি হাতের জল ছিটিয়ে দিলেই আর ঠাকুর একদম পবিত্র প্রসন্ন হয়ে যাবে। এটা আমাদের ভুল ধারণা, এই কথা শাস্ত্রে লেখা নেই। এই সব কথাগুলো মানুষ বানিয়েছে। এই যে ব্রাহ্মণ যতই যাই মদ খেয়ে পড়ে থাকলেও জলটা ছিটিয়ে দিলেই ঠাকুরের ভোগ হয়ে গেল, সেবা হয়ে গেল, এগুলো একদম বাজে কথা, কখনো নয়। বলে বাজে কথা, তাহলে আসল কথাটা কি? বলে ভাব অগ্রাহী জনার্দন, ভগবান কখনো জাতকুল বিচার দেখেন না। ওরে মন কি করে বর্ণকুল, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভকতি মূল। যে কুলেই জন্ম হোক না কেন, ভক্তিতে কৃষ্ণ পাওয়া যায়, শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন। হ্যাঁ, নিচ জাতি নহে কবু ভজনের অযোগ্য, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, কৃষ্ণ ভজনে কোনো জাতকুল বিচার নেই। যে কুলেই হোক না কেন, যে ভজন করবে সেই তাকে পাবে, তার কৃপাকে পাবে, সে সবার থেকে শ্রেষ্ঠ। পিতামহ ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, চন্দ্র এদের থেকেও শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। তারা মনুষ্য হওয়ার আকাঙ্ক্ষা করে। গোপীকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। গোপীকুল মানে কি? হনুমান, হনুমান শ্রীরাম ভকত রাজ কিনা? আচ্ছা দেখুন, সে মানুষও নয়, হনুমান বানর জাতি, কিন্তু ভক্তিতে শ্রেষ্ঠ হয়ে গেল। মহাপ্রভু বলছেন, গজেন্দ্র বানর গোপী কি তপ করিল, বল দেখি তারা মোহে কে মতে পাইল। গজেন্দ্র, ভাগবতে আছে না গজেন্দ্র মুখ্যন লীলা, সেই যে হাতিটা, সে কি তপস্যা করেছিল যে আমাকে পেল? বানর গোপ গোয়ালারা, তা তো সব নিজ কুলের পশু পক্ষী। বলছেন অসুরেও তপ করে, কি হয় তাহার, বিনু মোর শরণ লইলে নাহি পার। আচ্ছা, শরণ কি করে নিতে হয়? হাতে পায়ে শরণ নেওয়া হয় নাকি? অন্তরে শরণ নিতে হয় না? অন্তরটা তার চরণে সমর্পণ করতে হয়। তো একটা পীড়িত, নিপীড়িত, অবহেলিত নিজ জাতি যদি মনে মনে গোবিন্দকে স্মরণ করে, তার চরণে সমর্পিত হয়, তাহলে গোবিন্দ কি তাকে ফেলে দেবেন? মনে মনেই তো শরণ নিতে হয়। অসুরেও তো তপস্যা করে, কিন্তু তার কি হয়? বলে বিনু মোর শরণ লইলে নাহি পার, আমার শরণাগত না হলে পেরানোর উপায় নাই। সন্ন্যাসীও যদি মোহার নালয় শরণ, সেহ মোর নহে সত্য বলিলু বচন। সন্ন্যাসী হয়েও যদি আমার শরণাগত না হয়, তাহলে সে আমার কখনো হয় না। আর চণ্ডালেও যদি মোহার শরণ লয়, সেহ মোর মুই তার জানিহ নিশ্চয়।
যদি কোনো চণ্ডাল মানে কি, কুকুর ভোজি, কুকুর খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, অত্যন্ত নির্যাতি, শপথ, তারাও যদি আমার শরণ নেয় তাহলে আমি তার হয়ে যাই, সে আমার হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ, হরি ভক্তি বিহীনশ্চ দ্বিজ অপি স্বপচাধম। একটা চণ্ডালের থেকে সেই দ্বিজ শ্রেষ্ঠ যে হরিভক্তি পরায়ণ। আর হরিভক্তি যদি না থাকে তাহলে সেই দ্বিজ সেই চণ্ডালের থেকে আরো অধম। কৃষ্ণ ভক্তি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইলেও অমঙ্গল। যদি ভক্তি থাকে তাহলে আপনি যেই হন না কেন মঙ্গল, আর যদি ভক্তি না থাকে, ভগবানের শরণাগতি না থাকে, আপনি ব্রাহ্মণ হলেও অমঙ্গল। সমস্যা কোথায় দেখছেন তো? এখন কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বইসে ঈশ্বর সভার মাঝ। রাক্ষস, বিভীষণের কি জাতি? রাক্ষস জাতি না? রামচন্দ্রের সভা আলোকিত করে বসে আছেন, সভাসদ হয়ে। কি ছিলেন তো? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। প্রহ্লাদের কি কুল? দৈত্য কুল, অসুর। স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃহরি হইলা যাহার বশ। দেখুন, ভক্তের বাণীর সত্যতাকে রক্ষা করার জন্য, ভক্ত বৎসল্যতাকে প্রকট করার জন্য শ্রী ভগবান বিচিত্র নরহরি রূপ ধারণ করে আর প্রহ্লাদকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছেন কিনা? ভগবান জাতকুল দেখছেন কি? দেখছেন। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বড়। চণ্ডাল, এই যে ছিল না যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন, সেখানে গুহক চণ্ডাল রামচরিত মানসে আছে, তার সঙ্গে বন্ধুত্ব হলো। গুহক চণ্ডাল বড়, বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘর। বিদুর তো দাসী পুত্র, তার ওখানে গিয়ে কলার ছিলকা খেয়েছিলেন শোনা যায়। সাধুরা বলেন যে বিদুরের ঘরে গিয়ে নাকি শ্রীকৃষ্ণ কলার ছিলকা খেয়েছেন। বিদুরানী এতই ভাবে বিভাবিত হয়েছেন, কলাগুলোকে ছুলে ছুলে আর কলা ফেলে দিচ্ছেন, ছিলকাগুলো হাতে ঢুকিয়ে দিচ্ছেন, কলার খোসাগুলো। আর শ্রীকৃষ্ণ প্রেমানন্দে মহানন্দে ওই কলার খোসাগুলোকে খাচ্ছেন। দেখো ভগবান কেমন প্রেমের বশ। দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী কেমন সাধন করলো, তাদের কাছে কৃষ্ণ বশীভূত কিনা? শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। ন পারৈহং নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃত্যং বিবুধায় সা বিবাহ। কেমন ভজন তারা করেছেন যে স্বয়ং ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাচ, সর্বশক্তি সমন্বিত, তার মধ্যেই সবকিছু আছে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুমিতি সমর্থ ঈশ্বর, তিনি সর্বসমর্থ হয়েও ব্রজবালাগণের ঋণ, প্রেমের ঋণ শোধ করতে পারবেন না। তাহলে কেমন করে তারা ভালোবেসেছে? দেখো না কেমন সাধন করিল গোকুলে গোপের নারী। কি এগুলো তো বিচার বিশ্লেষণের বিষয়। জাতি কুলাচারে তবে কি করিল, সে হরি যে ভজে তারি। তাহলে জাত কুলের আর কি লাভ হলো থেকে? লাভটা তো ভজনে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী। কুলের গরব নাই, কহে প্রেমানন্দ, যে করে গরব নিতান্ত মূরখ ভাই। এই যে প্রেমানন্দ ঠাকুর বলে দিচ্ছেন। আপনাদের কষ্ট লাগছে নাকি কারো? এইসব বিচার বিশ্লেষণ যারা করেন, মহাজন বলছেন সে নিতান্ত মূর্খ। কহে প্রেমানন্দ, যে করে গরব নিতান্ত মূরখ ভাই। কিসের গর্ব? আমি উচ্চকুলের লোক, আমি ছুঁইব না, যাব না, বলে সে মূর্খ। এই জন্য এই কথা বলছে, তার কোনো দাম নেই। তখনই দাম হবে যখন সে কৃষ্ণ ভজন করবে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বলছেন, বেদস্য আচরণং ধ্রুবস্য চ বয়ো বিদ্যা গজেন্দ্র কা। আচ্ছা, সেই যে বেদটা রত্নাকর, তার কি আচরণ ভালো ছিল নাকি?
মরা 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 বলতে বলতে কি হলো? উল্টা নাম জপতু জগু জানা বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমানা। উল্টা নাম জপ করতে করতে আর দেখো কি হয়ে গেল। ভালো আচরণ ছিল, বেদস্য আচরণম ধ্রুবস্য চ বয়। লোকে বলে এই তো মাত্র ছোট ছেলে, বয়স হোক, চুলগুলো সাদা হোক, তারপরে ভজন করব। আপনারা নিশ্চিন্তে আছেন না? বলেন, অনেকে বলেন সংসারে থাকি, মজুর যেতে হয়, এই জন্য নিরামিষ খেতে পারি না, একাদশীর ব্রত করতে পারি না। বলে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনোদিন পারবেন না। যদি করতে হয় এখনই করতে হবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় চলে যাচ্ছে, সময় কারোর অপেক্ষায় থাকে না। আর দেহটা হাতছাড়া হয়ে গেলে গেল, একুল ওকুল দুকুল গেল, সব গেল। সংসার কিচ্ছু মঙ্গল করতে পারবে না আপনার। সংসার মঙ্গল করবে? কার করেছে মঙ্গল আজ পর্যন্ত? একটা প্রমাণ নিয়ে আসুন তো, শাস্ত্রে কোথায় লেখা আছে, কে বলতে পারবে? সংসার কারুর মঙ্গল করেছে? সংসার কাউকে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত করে দিয়েছে? সংসার কাউকে ত্রিতাপ জ্বালা থেকে নিষ্কৃতি দিয়েছে? কই দেখান দেখি একটা উদাহরণ আছে দেখি। কোথাও খুঁজে পাবেন না। সেই জন্যে সংসার সংসার চক্র বাদ দিন, সংসার করুন, সংসারের মধ্যে থেকে হরিভজন করুন, সংসারী হবেন না। সংসারে থাকুন কিন্তু সংসারী হবেন না। কথাটা বুঝতে পারছেন? আমরা ঘোর সংসারী হয়ে গেছি, এই জন্য ভজন হচ্ছে না। কিন্তু না, সংসারে এসছি, সংসারে থাকবো, কিন্তু করব কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সেইটা করব। সংসারে এসছি কৃষ্ণ ভজন করার জন্য, সংসারী হওয়ার জন্য নয়। বলে তাহলে কি বলছেন, আমি যে বিয়ে টিয়ে করে ফেলেছি, বউটুকে কি করবো, বাদ দিয়ে দেবো, ফেলে দেবো নাকি? বলে না, সংসারী হওয়া মানে বিয়ে করানো। বিয়ে করেছি বলে সংসারী হয়েছি তা না, ওটা করতে হবে, ঠিক আছে, ভালো কথা করেছেন। কিন্তু এই স্ত্রী পুত্রতে যে আমার আমিত্ব জ্ঞান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার সংসার, এটাই হয়ে গেল সংসারী। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে যান। আপনি কিছুই সংসার করেননি মশাই, আপনি সংসার করেছেন? ছেলে আপনি জন্ম দিয়েছেন নাকি? লোকে বলে হ্যাঁ, নারী পুরুষের মিলনেই তো সন্তান জন্ম হয়, বাপ তো ছেলেকে জন্ম দিয়েছে। এই আবার বড় কথা বলে, এই আমাকে এখন মানতে চায় না, বাপকে মানবে না বলে। আমরা কি মানবো না বাবা? শাস্ত্র বলছে, ভাগবত বলছেন, গুরু নশস্যাৎ স্বজন নশস্যাৎ পিতা নশস্যাৎ জননী নশস্যাৎ দৈবং ন তৎস্যান্ন পতিশ্চ স্যাৎ মোচয়েদিহ সমপ্রেত মৃত্যুম। নারী পুরুষের সঙ্গমেই সন্তান জন্ম হয়ে যায়। তাহলে এত হাহাকার কেন মানুষের? আমার একটা শিশু নেই গো। অনেক কত কত হাজার হাজার লোক নিঃসন্তান আছে, আছে কি নাই? আছে কি না? সারা জীবন কেটে গেল, হা সন্তান করে পেল না। কেন? নারী পুরুষের সঙ্গম হয় না? সবই হয়। ওটা তো বিষয় নয়। যদি প্রভু কৃপা করেন তবে তো পাবেন। আপনি কোন হরিদাস পাল? আপনি জন্ম দিয়েছেন? হ্যাঁ, সঙ্গম হয়ে গেলেই জন্ম দেওয়া হয়ে গেল। আপনি কি দিলেন? মাতৃগর্ভে বীজ দিলেন। কি বীর্য আধান করেন, তো তার থেকে একটা শরীর তৈরি হয়। কি আপনি তৈরি করেন নাকি ভিতরে? ওইটা কি করে শরীর তৈরি হয়? সাধারণত ওটা তো সাধারণ একটা পদার্থ, ওটা থেকে একটা শরীর, রক্ত মাংসের শরীর তৈরি হয়ে যায়। হাত কান নাক মুখ চোখ সব তৈরি হয়। কে কে করে তাকে তৈরি? আপনি করেন। ওর মধ্যে প্রাণ শক্তি আপনি সঞ্চার করেন, ওর মধ্যে চেতনা আপনি দেন, আপনি শরীরের শখটাকে মিটিয়ে নেন। খারাপ লাগতে পারে কিন্তু সত্য কথা। এই শব্দ নিয়ে আমরা বসে আছি, আমি জন্ম দিয়েছি, আমি বাপ, আমি মা, ও সব ভ্রান্ত ধারণা বাদ দিয়ে দিন। ঠিক আছে, মাতা পিতার থেকেই শরীরটা জন্ম হয়, কিন্তু মাতা পিতার থেকে খালি কেবল শরীরটা জন্ম হয় না, ও মরা শরীর। আবার ভগবানের কৃপা না হলে শরীর তৈরিও হয় না। কত শিশু তো মায়ের গর্ভেই মারা যায় না, মারা যায় না। ওই আপনার যদি এত ক্ষমতা, আপনি জন্ম দিয়ে দেখান দেখি। কত তো মা বাপের সামনে শিশু সন্তান, কত মানে মা বাবা এখনো বেঁচে আছে, ছেলেটা 22 বছরের 20 বছরের ছেলেটা মারা যাচ্ছে। কেন? ও যদি আপনি, আপনার এত ক্ষমতা, আপনি বাঁচাতে পারলেন না? বয়সের অপেক্ষায় থাকবেন না।
বলছেন ধ্রুব মহাশয়ের কত বয়স? ধ্রুবস্য চ বয়স, 5 বছর বয়স, তাতেই গোবিন্দকে পেল। ভগবানের ভজন করার আবার বয়স আছে নাকি? প্রহ্লাদ মহাশয় কি বলছেন? কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভ মানুষম জন্ম তদপ্য ধ্রুবমর্থদম। যারা প্রকৃত বুদ্ধিমান তারা কুমার অবস্থা থেকে আচরণ করা শুরু করবে, কুমার অবস্থা থেকে, শিশুকাল থেকে, না হলে ঠকে যাবে, পারবে না। যত বয়স বাড়বে সংসার হবে, আপনি সংসারী হবেন, চিত্তবৃত্তি চারদিকে ছড়িয়ে পড়বে, বিক্ষিপ্ত হবে, বলবেন সময় পাই না, জানেন বড় ঝামেলায় থাকি তো, এটা সেটা করতে হবে তো, এই জন্য পারি না। তাই এত ঝামেলায় পড়তে যাচ্ছেন কেন? তার আগেই শুরু করুন ভজন। কি না, ছেলেকে মানুষ করব, পড়াশোনা করব, দিয়ে একদম পণ্ডিত হয়ে যাবে। ও পণ্ডিতে কিছুই সঙ্গে যাবে না। ওই সব করতে গিয়ে কেবলমাত্র সময় নষ্ট হচ্ছে, আর কিছু হচ্ছে না। হ্যাঁ, জীবনে বিদ্যা চাই, বিদ্যা নিতে হবে, না হলে জীবনে বাঁচা মুশকিল আছে। যেহেতু এই সংসারে এসেছি, তো এই সংসারের সঙ্গে তো একটু তাল মিলাতে হবে বাঁচতে হলে, ততটার মধ্যেই থাকুন, এর বেশি মাথা ফাটানোর দরকার নেই। মন দিয়ে ভজন করুন, ভজন করুন। কেননা যদি সঙ্গে কিছু যায়, ভজন সম্পত্তি ছাড়া কিচ্ছু যাবে না। ওই বিদ্যা, ওই পাণ্ডিত্য সব শরীরের সঙ্গে নষ্ট হয়ে যাবে, যাবে না। দেখুন, আমরা ভজন বাদ দিয়ে আমরা দুনিয়াদারি নিয়ে পড়েছি। বলে দুনিয়াদারি যা হবে হবে, ভজনটা নিয়ম পূর্বক সময় মতো করব, সাধু সঙ্গ করব, টাইম মতো সাধু সঙ্গ করব। সাধু সঙ্গকে, একটা সাধু সঙ্গকে কোনো প্রকারে বাদ দেব না, ওতে যা হয়। কেননা এটাই জীবনের সেই সম্পত্তি যা সঙ্গে যাবে। কি শুনতে খারাপ লাগছে না? কিন্তু খারাপ লাগলেও সত্য কথা, সত্য কথা সর্বদাই শুনতে খারাপ লাগে। বিচার করে দেখবেন আপনারা যে তাই তো 24 ঘন্টা আমরা যেসব চিন্তা নিয়ে পড়ে আছি, সেসব আসলে আমার আত্মার কি কল্যাণ করবে? বলে কিছুই করবে না। সময় হয়ে গেলে সব যে যার কেটে পড়বে। আমি মিছিমিছি সময় নষ্ট করছি। ধ্রুবস্য চ বয় বলছেন বিদ্যা গজেন্দ্র কা। গজেন্দ্রের কি বিদ্যা ছিল? গজেন্দ্র ছিল না হাতিটা, তার পড়াশোনা ছিল। গোবিন্দকে পেল কি না? যদি কেউ মনে করে খুব পণ্ডিত হতে হবে, না হলে ভগবানকে পাওয়া যাবে না, ওরকম না। তবে পড়াশোনা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, গ্রন্থ অনুশীলন করতে হবে। গ্রন্থ অনুশীলন না করলে হরিভক্তিকে ঠিক বুঝতে পারবেন না। গ্রন্থ অনুশীলন করতে হবে, পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা জানেন না তারা শুনবে, যারা পড়াশোনা করতে পারে না, পুরো আগের দিনের লোক যারা পড়াশোনা করেন, গ্রন্থ আলোচনা যেখানে হচ্ছে, শাস্ত্র আলোচনা হচ্ছে, তারা মন দিয়ে শুনবে। যারা পড়াশোনা করতে পারেন তারা পড়বে, পড়তেই হবে। ওই জন্য পড়াশোনা করব। মিছমিছি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ? বিদ্যা গজেন্দ্র কা কুবজা কিম নাম রূপ অধিকম। কুবজার কি রূপ ছিল? গোবিন্দকে পেল। আমরা শরীর সাজানো ব্যস্ত থাকি না, কি থাকি না ব্যস্ত? হ্যাঁ, গুরুটা, ঠোঁট পালিশ, 1-1.5 কিলো সব সোনা দানা সব লাগিয়ে নিব গায়ে, একদম দুনিয়া ভরে সব ঝকঝক চকচক কাপড় পরবো। কাকে দেখো? বলে হ্যাঁ আমি প্রেমিক ভক্ত, তো গোবিন্দকে দেখাই। আমি কিরকম সেজেছি, গোবিন্দ দেখলে সুখী হবে। গোবিন্দ কোনোদিন আপনাকে দেখে সুখী হবে না। কি সুখী হবে আমাদের দেখলে? ইয়ে পচা শরীরকে কি সাজাবে না? হ্যাঁ, স্বভাবই যার দুর্গন্ধ ছড়ানো, স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান করে। সাজাতে হলে ভিতরটাকে সাজান না। আমরা বাইরের সুন্দরতা নিয়ে পড়েছি, সাজবো, 10-12 রকমের চশমা পরবো, 25-30 রকমের জুতা পরবো, প্রতি মাসে প্রতিদিন একটা করে জুতা পরবো। হ্যাঁ, ভক্ত হয়েছি না, গোবিন্দ খুব দিচ্ছেন দে, এই জন্য খুব ডেলি একটা করে পাল্টে পাল্টে জুতা পরবো, ডেলি একটা করে পাল্টে পাল্টে চশমা পরবো, একটা করে প্রতিদিন 4-5টা করে শাড়ি পরবো। এসব ভক্তি ধর্মের রীতি নয়। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হয় গৌর ভগবান। হ্যাঁ, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান। আর এসব ভালো লাগবে কেন? এই দেহটাকে সাজানোর ইচ্ছা জাগবে কেন? তার ভজন করতে পারছি না, তার চিন্তা হৃদয়ে আসছে না, তার জন্য তো হৃদয়টা ফেটে যাওয়ার কথা। এইসব চিন্তা আসে কোথা থেকে? তাহলে সাজা গুজের কথা, সমস্যা আছে। এগুলো একটা অসদাচার, এগুলো সদাচারের বিরুদ্ধে আচরণ।
কি আচ্ছা, কুবজা কিং নামরূপ অধিকম, বলছেন কি কিম তৎ সুধাম্ন ধনম, সুদামার কি ধন ছিল, টাকা পয়সা ছিল সুদামার। ওই তো কৃষ্ণ দ্বারকাধীশের কাছে গেল, ওই কি বেঁধে নিয়ে গো, ভাগবত বলছেন চিড়া, 2-3 মুঠো চিড়া ভিক্ষা করে নিয়ে এসে ওইটাই আঁচলে, ছেঁড়া আঁচল, আঁচল আবার ছেঁড়া, ফাটি দুপটি, তার কাপড় ছেঁড়া, 36 জায়গায় সেলাই করা, ওইটার এক কোনায় কোন রকম করে বেঁধে নিয়ে গেছে। কৃষ্ণ বলেছেন বন্ধু অনেকদিন পরে এলে, বউ দিদি কি আমার জন্য কিছু পাঠায়নি? বলে না না, সে থাকছে, সব বাদ দাও। বলে না না, এটা তো হতে পারে না, আমার জন্য কিছু না কিছু পাঠিয়েছে, তুমি লুকিয়ে রাখছো কেন? একটু সংকোচ হচ্ছে। বলে এই বাবা যা দেখছি এখানে অবস্থা, দ্বারকা বিশাল ব্যাপার, হ্যাঁ, আর তার সেখানে আমি আমার ছেঁড়া আঁচল থেকে 1 মুঠো চিড়া বের করে দেবো? এ বাবারে বাবা, পৃথুক ঐকমুষ্টিম, পৃথুক একমুষ্টিম। কৃষ্ণ জবরদস্তি করে, জোর করে, আর এরকম করে কেড়ে নিয়ে লুকিয়ে রাখছো, তুমি অমৃত এনেছো, বের করে খাচ্ছেন। একবার মুখে দিয়ে চিবিয়ে খেয়ে দিয়েছেন, 2বার খেয়েছেন, 3বারের বেলা রুকমণি দেবী সাক্ষাৎ লক্ষ্মী হাত ধরে নিয়েছেন। কেন? বলছে যখনই 1বার খেয়েছেন তখন প্রভু করেছেন কি, এই ভুবনের সম্পত্তি দিয়ে দিয়েছেন, আর যখন 2 মুঠো নিয়েছেন তখন এই ত্রিভুবনের সম্পত্তি দিয়ে দিয়েছেন। এখন 3 মুঠো নিয়ে নেওয়া মানে লক্ষ্মীকেও দান করে দেবেন। এই জন্য লক্ষ্মী তো দান হতে চান না, হাত ধরে বলেছেন প্রভু কি করছেন, আমাকে একটু দিন না, আমি একটু স্বাদ নেবো, আপনি একা খাবেন নাকি? এই দেখুন, ওটাতে ভগবান প্রসন্ন হবে না, 1 মুঠো চিড়াতে। বলছেন কি, ওই যে ভক্ত্যা তুষ্ঠতি কেবলম নচ গুণে ভক্তি প্রিয় মাধব, ভগবান কেবল ভক্তিতে বশীভূত হন, ভক্তি তার প্রিয়, এসব তার প্রিয় নয়। ধন সম্পত্তি, সাজা গুজা, টাকা পয়সা, জাতি কুল মান অভিমান, এসব দূর করে দেবে ভক্তি থেকে। আপনি বাইরে থেকে মনে করছেন যে আমি বড় ভক্তি করছি, তিলক মালা আটিয়ে সাটিয়ে একদম বাবা, কিন্তু ভিতরে কিচ্ছু হচ্ছে না, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হচ্ছে। কাকে কৃপা করেন? দিনেরে অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত জ্ঞানীর বড় অভিমান। দিনহীন হতে পারলে সেখানে কৃপা শক্তি এসে সঞ্চারিত হয়ে যাবে। আর কুলীন পণ্ডিত জ্ঞানী এদের অভিমান, অভিমানের বশবর্তী দূরে 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 পড়ে মরল, হবে না। আচ্ছা, শ্রী হরিনাম প্রসঙ্গে যাবতীয় যে আলোচনা আবার আগামীকাল রইল আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে এই হরি কথা রাখা হলো, এখানেই বিশ্রাম।